অভয়ের জন্য বিচারের দাবি প্রতিবাদে পথে সমাজের সব স্তরের মানুষেরা, সাধারণ মানুষেরা পথে নেমেছেন। দিকে দিকে চলছে প্রতিবাদ। অভয়কে যেভাবে নারকীয়ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে দোষীদের শাস্তি দিতে হবে, আর তারই প্রতিবাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, কি ছবি এই মুহূর্তে? তুমি বুঝতেই পারছো যে মিছিল কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে এবং এই মুহূর্তে মিছিল হিল সিনেমার কাছাকাছি পৌঁছেছে। তোমায় জানিয়ে রাখি যে এই মিছিলে শুধুমাত্র আজকে সিনেমা জগতের লোক বা নাটক জগতের লোক, সংস্কৃতি জগতের লোক রয়েছে এমনটা নয়। মিছিলে যারা রয়েছেন তারা আম জনতা। 14ই আগস্ট রাত্রেবেলা মেয়েরা রাত দখল করো এই যে কর্মসূচি আমরা দেখেছিলাম, সেই কর্মসূচিতে যেমন আপামর সাধারণ মানুষ যারা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, আজকেও ঠিক একই রকমভাবে আমরা আপামর কলকাতা শহরতলি গ্রামের বিভিন্ন সাধারণ মানুষকে আজকে রাস্তায় নামতে দেখছি। আমার বোনের বিচার চাই কেউ বলছেন, কেউ বলছেন আমার দিদির বিচার চাই। বিচার চাই প্রত্যেকের কণ্ঠে একই ধরনের স্বর। এবং আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র তরুণ তরুণীরা নেমেছেন এমনটা নয়, প্রচুর এই প্রজন্মের ছেলে মেয়েদের পাশাপাশি বহু বৃদ্ধ বৃদ্ধা তারাও কিন্তু আজকে এই মিছিলে অংশ নিয়েছে। স্বাভাবিকভাবে মিছিলের শেষটা দেখা যাচ্ছে না, আমি প্রথম থেকেই বলছিলাম, কারণ এত পরিমাণ মানুষ যারা আজকে কলকাতার রাজপথ কার্যত দখল করে নিয়েছে, সেই 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 পরিমাণ মানুষ আজকে কিন্তু এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। একদমই অনুপম, সেই ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রতিবাদ মিছিলের ছবিটা আপনাদের দেখাচ্ছি। প্রতিবাদ মিছিলের সাধারণ মানুষ প্রতিবাদে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে সেই ছবি তো আপনাদের অবশ্যই দেখাবো। তবে এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখে। শাসক দলের সঙ্গে মুস্তাফিজুর রহমান মল্লিকের যোগ স্পষ্ট। এবার এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক অভিজ্ঞদের সঙ্গেও দেখা গেল মুস্তাফিজুরকে। দুজনেই আবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। এত প্রভাব প্রতিপত্তির জন্যই কি মুস্তাফিজুরকে বাঁচাতে মরিয়া মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে মুস্তাফিজুর রহমান মল্লিকের পরিচয়, প্রভাব, প্রতিপত্তি। মেদিনীপুর মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের এই ইউনিট প্রেসিডেন্টের সঙ্গে এবার এক ফ্রেমে ধরা পড়ল অভিজ্ঞে। সেই অভিজ্ঞে যাকে অভয়ার দেহ উদ্ধারের সময় সেমিনার রুমে দেখা গিয়েছিল। দুজনেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে খবর। মেদিনীপুর মেডিকেলে মুস্তাফিজুরের দাদাগিরিতে অতিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা, যার বিরুদ্ধে হাসপাতালে চলছে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ। বিক্ষোভের মুখে মুস্তাফিজুরকে হাসপাতালে প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হলেও তার 24 ঘন্টার মধ্যে মুস্তাফিজুরকে মেদিনীপুর মেডিকেলের হাউস স্টাফ হিসেবে কর্মরত বলে নোটিশ জারি করা হয়। প্রতিবাদে শনিবার হাসপাতালের ডিন সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ঘেরাও করা হয় চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসরকেও।
দীর্ঘ 7 ঘন্টা পর জুনিয়র চিকিৎসকদের চাপের মুখে সোমবার নতুন করে আলোচনার আশ্বাস দেয় কলেজ কর্তৃপক্ষ। শুক্রবারের যে নির্দেশিকা, যে প্রসিডিং, সেটাকে বাতিল করতে হবে এবং বৃহস্পতিবারের যে প্রসিডিং বেরিয়েছিল সেই প্রসিডিংকেই পুনর্বহাল করতে হবে। সেই দাবি নিয়ে ফের আরেকবার বৈঠক হবে এবং এই লিখিত আশ্বাস পাওয়ার পরেই কিন্তু ঘেরাও মুক্ত হন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার এবং ডিন। প্রত্যেকে আমরা আন্দোলন করেছি, এই যে আন্দোলনের তীব্রতা আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে ছড়াতে চাই। প্রত্যেকটা মেডিকেল কলেজে যে থ্রেড কালচার আছে তারাও যেন ভয়কে হারিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সে এখন আওয়াজ তোলে। শাসক ঘনিষ্ঠ এই মুস্তাফিজুরকে কি বাঁচানোর চেষ্টা করছে কলেজ কাউন্সিল? রিপাবলিকের প্রশ্নের রীতিমতো পালিয়ে বাঁচার চেষ্টা হাসপাতাল সুপার এবং ডিনের। কোনো আটকে নয়, ওদের সাথে ডিসকাশন হচ্ছিল আমাদের, তারপরে ম্যাডাম যেরকম ইনস্ট্রাকশন দিয়েছেন ওইভাবে ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। চাপ আছে আমি না কোনো প্রেসার নেই, কোনো প্রেসার নেই, আমি কোনো কমেন্টস না, আমি কোনো মুস্তাফিজুরকে বারবার ধরে বাঁচানোর চেষ্টা হচ্ছে, আমি কোনো মুস্তাফিজুরকে বাঁচানোর চেষ্টা করব, চাপ নেই আমার, ঠিক আছে? বাঁচানোর কিছু বাঁচানোর চেষ্টা নয়, কলেজ কাউন্সিলের ডিসিশন যা হয়েছে, এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে। তাহলে মুস্তাফিজুর অভিক্রায় কি এক একটা মেডিকেল কলেজের র্যাকেটের মাথা, যারা তৃণমূলের এক একটা সম্পদ? সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিকে দিকে চলছে অভয়া কাণ্ডের প্রতিবাদ। হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে সরব চিকিৎসকরা, আর তার মাঝে উত্তপ্ত হাওড়া জেলা হাসপাতাল। নাবালিকাকে শ্লীলতাহানি, রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার, একের পর এক ভয়াবহ অভিযোগ সামনে আসছে। আর তাতে হাসপাতালে তুমুল বিক্ষোভ বিজেপি ও বামেদের। উঠছে সুপারের পদত্যাগের দাবি। সকাল থেকে হাওড়া জেলা হাসপাতালে ব্যাপক উত্তেজনা। উঠছে একের পর এক ভয়াবহ অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয় শনিবার রাত থেকেই। সিটি স্ক্যান করার নামে 12 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। শনিবার রাতের ঘটনায় তোলপাড় হাওড়া জেলা হাসপাতাল। গত 28 আগস্ট বুকে ব্যথা নিয়ে ওই নাবালিকা ভর্তি হয় হাসপাতালে। তারপরে অভিযুক্ত কর্মী আনন্দরাজ শ্লীলতাহানি করে বলে অভিযোগ। রাত 2:30 নাগাদ হাসপাতাল ঘেরাও করে নাবালিকার আত্মীয়রা। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্ত আনন্দরাজকে গ্রেপ্তার করে হাওড়া থানার পুলিশ। ঘেরাওকারীদের মধ্যেও দুজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ বাম, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের। হাসপাতালের সামনে প্রতিবাদ বিজেপিরও। সিটি স্ক্যান মেশিন গত 4 দিন ধরে খারাপ, কবে তা ঠিক হলো জানেনই না সুপার। শুনেছেন 3-4 দিন ধরে খারাপ ছিল। হঠাৎই করে আমি যখন কমপ্লেনটা শুনেছি, আমি প্রথম তাকে জিজ্ঞাসা করেছি কখন ঠিক হলো, আমাকে কোথায় জানালেন, যাতে মহিলাদের এবং মোটামুটি রোগীদের যে স্বাস্থ্য এবং সম্মান সুরক্ষিত থাকে। আমরা শতকরা 100% এর জন্য দায়িত্ব নেব। যদি এই দায়িত্ব আমরা পালন করতে না পারি, আমাদেরকে সরেই যেতে হবে। হাওড়া জেলা হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায় এবং অ্যাসিস্ট্যান্ট সুপার আশিস চক্রবর্তীকে ঘেরাও করে বিক্ষোভ। পদত্যাগের দাবিতে বিক্ষোভ হাসপাতালে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সিটি স্ক্যান রুমের ভিতরে একটা ছেলে 13 বছরের একটা মেয়ের সঙ্গে এরকম মোলেস্টেশন করতে পারে, তার মানে আমাদের আশেপাশে যারা অপরাধী রয়েছে তারা কতটা সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার সরকার যদি প্রথম দিন থেকে স্পষ্টভাবে এদের বিরুদ্ধে থাকতো, তাহলে বোধহয় এত সাহস হতো না। একটা মহিলা নাবালিকা মেয়ে সেখানে সিটি স্ক্যান করাতে যাচ্ছে, সেখানে একটা মহিলা থাকবে না, মহিলা অ্যাসিস্ট্যান্ট নেই, সে করছে, তাকে ফালতু ভিডিও দেখাচ্ছে, নোংরা নোংরা কথা বলেছে। আগামী 6 সেপ্টেম্বর হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দফতরে যাওয়ার হুঁশিয়ারি বামেদের। রিপাবলিক বাংলা।